বাগমারা তথা রাজশাহীর বাসিন্দাদের আমি বলতে চাই, আপনারা সাপ বা যে কোনো বন্য প্রাণী যদি আপনাদের লোকালয়ে চলে আসে তাহলে সেটাকে না মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের টিম নিয়ে যেয়ে সেটাকে উদ্ধার করব। আমার যোগাযোগ নম্বর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, আমি মশিউজ্জামান প্রিন্স, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক এবং বন্যপ্রাণী উদ্ধারকর্মী। আমার বাসা বাগমারা, রাজশাহী। আমরা বিপদগ্রস্ত বন্যপ্রাণী এবং সাপ উদ্ধার করে থাকি এবং পরবর্তীতে সেটা আহত থাকলে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে তার নিজস্ব পরিবেশে অবমুক্ত করে দেওয়া হয়। আমি WSRTVT এর সাথে আছি প্রায় 2 বছর। ছোটবেলা থেকে আমি প্রচুর পরিমাণ সাপ মারতাম। ইভেন আমাদের এলাকার আশেপাশে কারোর বাসায় সাপ বের হলে সবাই আমাকেই ডাক দিত, প্রিন্স সাপ মারা লাগবে। আমি যে সাপ মেরে আসতাম। তো তারপরে একদিন হুট করে আমার সামনে একটি ভিডিও আসে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের গ্রুপের পেজ থেকে। সেখান থেকে আমি জানতে পারি সাপের উপকারিতাগুলো, সাপ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার্থে কত রকমভাবে কাজ করতে পারে। তখন আমি আসলে অনুতপ্ত হই যে এতদিন আমি যে কাজগুলো করছি এটা আসলে আমি ঠিক করি নাই। এত পরিমাণ ক্ষতি করছি আমাদের আশেপাশের পরিবেশের, যা বলার মতো না। সেখান থেকে সেলফ রিয়েলাইজেশনের জায়গা থেকে আমি আসলে এই গ্রুপের সাথে যুক্ত হই। ঠিক কাউন্ট করা নাই, আমার স্যার কাউন্ট করে রাখতে বলছিল, যদিও আমি কাউন্ট করি নাই। কিন্তু বিষধর প্রজাতি পদ্মগোখরা, কালাচ মানে কমন ক্রেট যেটা, রাসেলস ভাইপার, চন্দ্রবোড়া যেটা, তারপরে খোয়া গোখরা, এরকম এসহ অনেকগুলা বিষধর প্রজাতির সাপ উদ্ধার করা আছে এবং একই সাথে নির্বিষ প্রজাতির আরো অনেক সাপ উদ্ধার আছে আমার। যেমন হেলে, আমরা যেটাকে ভেমটে বলি, জলঢোড়া, দাঁড়াস, এসহ মেটে, আমরা যেটাকে ইনি সাপ বলি। আপনাদের এখন প্রশ্ন আসতে পারে, সাপ আমরা কেন রক্ষা করব, সাপ আমরা কেন মারবো না? তারা তো মানুষকে কামড় দেয়, তারা বিষধর। একটি দাঁড়াস সাপ, নির্বিষ দাঁড়াস সাপ, 1 মাসে প্রায় 15-16টা ইঁদুর খেয়ে থাকে। আপনারা সবাই জানবেন ইঁদুর আমাদের ফসলের কিরকম ক্ষতি করে। এখন আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী যদি চিন্তা করা হয় তাহলে এক বছরে প্রতি বছর প্রায় 3,000 কোটি টাকার খাদ্যশস্য ফসল নষ্ট করে ইঁদুরে। আমাদের পরিবেশে যদি পর্যাপ্ত পরিমাণ দাঁড়াস বা এই টাইপের সাপগুলো থাকতো তাহলে আজ এরকম ক্ষতি ইঁদুর করতে পারতো না। আরও একটা বিষয়, আমরা যেটাকে গাওড়া বলি, বনবিড়াল, আমরা দেখতে পেলে সেটাকে বাঘ বলে মেরে ফেলি। আসলে এটাও ঠিক না, ওটা একটা বন্য প্রজাতির বিড়াল এবং এরা এক রাতে প্রায় 4-5টা করে ইঁদুর খায়। একবার ভেবে দেখেন কি পরিমাণ উপকার আমাদের করে। আমি দর্শকদের বলতে চাই, আমাদের আশেপাশে সাপ এবং বন্যপ্রাণী যতগুলোই আছে প্রত্যেকটাই আমাদের উপকারেই আল্লাহ সৃষ্টি করেছেন। অযথাই বিনা কারণে এদেরকে না মারি। যদি কখনো কোনোভাবে আপনার বসত বাড়িতে ঢুকে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটাকে নিরাপদে উদ্ধার করব এবং পরবর্তীতে তার নিরাপদ পরিবেশে অবমুক্ত করে দিব।